তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আলোচনা করব 101 পৃষ্ঠার 3, 2, 3, 4 এই অঙ্ক। এখানে 3 নম্বর দেখো যে একটি বাঁশের 7/1 অংশ লাল এবং 7/3 অংশ সবুজ রং করেছি। মোট কত অংশ রং করেছি? দেখো আমরা এখানে অঙ্কটি কিভাবে করতে পারি। 3 নম্বর অঙ্কটি এখানে তোমাদের বইয়ে পড়ে দেওয়া আছে, বলছে রং করেছি 7/1 অংশ। তাহলে রং করেছি 7/1 অংশ যোগ রং করেছি 7/3 অংশ। তাহলে এই অংশগুলো আমরা রং করেছি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, তাহলে 7/1 অংশ যোগ হচ্ছে 7/3 অংশ। তাহলে এইটা রং করছি, আমাদের বলছে মোট কত অংশ রং করেছি। তাহলে মোট বলতে কি, যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে নিয়েছি। তাহলে এখানে দেখো, যেহেতু এখানেও 7 এখানেও 7, তাহলে আমরা এখানে 7 দিয়ে দিলাম। তাহলে 7 আমি বলছি মিলে গেলে উপরে যা থাকবে তাই লিখবা। এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে দাও। এখানেও মিলে যাচ্ছে, তাহলে উপরে 3 আছে, 3 দিয়ে দাও তুমি। এখন 3 আর 1 4, তাহলে 7/4 তাহলে মোট রং করেছি। এখানে বলছে মোট কত অংশ, তাহলে এত অংশ রং করেছি। তাহলে মোট রং করেছি হচ্ছে এত অংশ। তোমরা উত্তর লিখে দিবে, মোট রং করেছি এত অংশ। আশা করি 3 নম্বর অঙ্কটি বুঝতে পারছি। 2 নম্বর অঙ্কটি দেখো, এখানে বলছে রিয়া একটি দোকান থেকে 5/1 মিটার এবং লিয়া 5/3 মিটার ফিতা, রঙিন ফিতা ক্রয় করলো। তারা একত্রে মোট কত রং করলো? তাহলে দেখো, রিয়া রঙিন ফিতা ক্রয় করলো। একটু সাজিয়ে লিখবে তোমরা, হ্যাঁ। এখানে দেখো, প্রথমে কে লিখছে? রিয়া। তাহলে আমরা লিখবো সমাধান, কথা লিখবো এখানে সমাধান। লেখার পর লিখবো রিয়া রঙিন ফিতা ক্রয় করেছে। একটু সাজিয়ে লিখবা, রঙিন ফিতা ক্রয় করেছে। ক্রয় করেছে কত? 5/1 ভাগ। তাহলে 5/1 ভাগ 1 মিটার, 5/1 মিটার, 1 মিটার। লিয়া রঙিন ফিতা ক্রয় করেছে, ফিতা ক্রয় করেছে। তাহলে রিয়া করেছে কতটুকু? রিয়া করেছে 5/3 মিটার। এখন বলছে তারা একত্রে মোট কত মিটার। তাহলে আমরা লিখব সুতরাং তারা একত্রে করেছে মোট ফিতা ক্রয় করেছে। তাহলে মোট ফিতা কত ক্রয় করেছে? তাহলে দেখো, 5/1 ভাগ যোগ হচ্ছে 5/3 ভাগ। যখনই কোনো অঙ্কে দেখবা যে মোট কথা আছে, তখনই তোমরা যোগ করে দিবা। তাহলে এখানে দেখো, এখানেও হর 5, তাহলে আমরা লিখবো কি 5। তাহলে হর দেখো, এখানে হরের সঙ্গে হর মিলে গেছে, সুতরাং উপরে যা আছে তাই লিখলাম। এখানে হরের সঙ্গে হর মিলে গেছে, সুতরাং উপরে যা আছে তাই লিখলাম। তাহলে দেখো, 3 আর 1 4, আর এখানে হচ্ছে 5, এত মিটার। তাহলে 5/4 মিটার কিনেছি। তাহলে দেখো, অঙ্কটি আমরা কিভাবে করলাম? প্রথমে আমরা সাজিয়ে লিখলাম, তারপর আমরা একত্রে মোট ফিতা ক্রয় করেছি লিখে আমরা মোট করে দিলাম। তাহলে আমাদের এই হর দুইটা একই থাকলে যা আছে তাই লিখবো। এরপর এই হর দুইটা যদি মিলিয়ে যায়, তাহলে কি করব? উপরে যা আছে তাই লিখবো, এখানে উপরে যা আছে তাই লিখবো। দেখো, তোমরা পরবর্তী ক্লাসে গিয়ে কিন্তু অন্যরকম করবা। এটা এই দুইটা লসাগু করে বের করতে হবে, সংখ্যাগুলো আলাদা হয়ে যাবে। যেহেতু তোমাদের এই ক্লাসে এটা নাই, আমরা এটা আলোচনা করতেছি না। আশা করি বুঝতে পারছো। এখন দেখবো 3 নম্বর অঙ্কটি। নম্বর সমাধান লিখে নিও, হ্যাঁ। রাফি কেক খায়, হ্যাঁ। কেক খায় কত অংশ? 8/5 অংশ। তাহলে রাফি খাইলো হচ্ছে 8/5 অংশ। তারপর নিধি খাইলো হচ্ছে, নিধি কেক খায় কত? 8/2 অংশ। 8/2 অংশ। এখন বলছে তারা একত্রে মোট কেক খায়, সুতরাং তারা একত্রে মোট কেক খায়। তাহলে দেখো,
8/5 যোগ 8/2 তাহলে কত অংশ মোট খায় এটা আমরা বের করব। তাহলে কিভাবে বের করব? দুইটার হর একই, দুইটা থেকে একটা লিখে নিলাম। তারপর দেখলাম যে হরগুলো একই, উপরে যা আছে তাই লিখলাম, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম, উপরে যা আছে তাই লিখে ফেললাম। যখন অঙ্কে মোট কথা থাকবে আমরা কিন্তু যোগ করব। তাহলে 5 আর 2 কত? 7। আর নিচে দেখো 8। এখন দেখো এই অঙ্কটির কত অংশ হলো? তাহলে 8/7 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখবো তারা মোট কেক খায় হচ্ছে 8/7। এরপর 4 নম্বর অঙ্ক তোমরা দেখো। 4 নম্বর অঙ্কটি দেখো, বলছে রেজার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 10/5 কিলোমিটার পশ্চিমে, মিনার বাড়ি 10/3 কিলোমিটার পূর্বে অবস্থিত। রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব। দেখো অঙ্কটি আমরা একটু বুঝতে ভুল করি। দেখো এইটা হচ্ছে তোমার বিদ্যালয়, এইটা হচ্ছে তোমার বিদ্যালয়। এখন এই বিদ্যালয় থেকে একদিকে হচ্ছে রেজার বাড়ি, একদিকে হচ্ছে রেজার বাড়ি, আর একদিকে হচ্ছে মিনার বাড়ি। দেখো একজনকার বাড়ি হচ্ছে পশ্চিমে, আর একজনকার বাড়ি হচ্ছে আরেকদিকে পূর্বে। হ্যাঁ, পশ্চিমে আর একজনকার বাড়ি হচ্ছে পূর্বে। তাহলে দেখো যদি বলে এর বাড়ি থেকে এর বাড়ির দূরত্ব কত, তাহলে দুইটা যোগ করতে হবে কিনা। বিষয়টা কি বুঝতে পারছো? এখান থেকে স্কুল থেকে তোমার বাড়ি একদিকে পশ্চিমে, তো ওর বাড়ি হচ্ছে পূর্ব দিকে। তাহলে হচ্ছে যদি বলে তোমার বাড়ি থেকে এর বাড়ির দূরত্ব কত, তাহলে মোট করতে হবে। তাহলে সুতরাং লিখবো রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব, মিনার বাড়ি মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব কি করতে হবে? দেখো 10 আমরা অঙ্কটা নিচে লিখি একটু। হ্যাঁ, তাহলে 10/5 কিলোমিটার যোগ হচ্ছে 10/3 কিলোমিটার। তাহলে যেহেতু দেখো এখানেও 10 এখানেও 10, আমরা কি লিখবো? তাহলে একটি 10 লিখে নিলাম। এই হরগুলো যদি একই হয়, উপরে যা আছে লব যা আছে তাই লিখবো, যে প্রক্রিয়া চিহ্ন থাকবে সেটা লিখবো। এখানে একই হলে উপরে যা আছে তাই লিখবো। তাহলে দেখো এখানে 5 আর 3 যোগ করলে হবে 8, আর এখানে হচ্ছে 10। তাহলে এত বলতো এত, আর 10/8 অংশ। তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 10/8 অংশ। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। তোমাদের বয়সে যারা বড় ব্যক্তি আছে বা তোমাদের গুরুজন যারা আছে, তোমাদের বাবা মা যারা আছে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনবা।